আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবদ্ধ অবস্থায় হাঁস পালনে অবশ্যই খাদ্য সাশ্রয়ের দিকে নজর দিতে হবে, না হলে অনেক সময় লসের সম্মুখীন হতে হয়। তো যাদের এলাকায় শামুকের ব্যবস্থা আছে, শামুক কুড়িয়ে বা কিনে খাওয়ানো যায়, তারা অবশ্যই শামুক খাওয়াতে পারেন, প্লাস সস্তায় পাওয়া যায়। আর পাশাপাশি হেলেঞ্চা, পুঁই শাক, কলমি শাক এবং এই কচুরিপানা এগুলো দেওয়া যায়। তো আমার এখানে শামুকের ব্যবস্থা নেই, কারণ আমার এলাকায় শামুক তেমন পাওয়া যায় না। এই খোলা মাঠে তেমন খাবারের ব্যবস্থা নেই, আর ধান লাগানো শুরু করে দিয়েছে। গতকালকে কিছু পরিমাণ কচুরিপানা দিয়েছিলাম, তো ওগুলো খেয়েছে। তো সেজন্য আজকে একটু বেশি পরিমাণে এনেছি। এখানে সম্ভবত 100 কেজি কম হবে না, সেই পরিমাণে কচুরিপানা দিয়েছি। তো গতকালকে এর অর্ধেক এনেছিলাম, তো কিছুক্ষণের মধ্যে এরা খেয়ে ফেলছে। তো আমি এদেরকে খাদ্য হিসেবে শুধু ধান আর ভুট্টা দিতেছি। তো আর্থিক আর্থিক সংকটের কারণে এদের যে পুষ্টিকর খাবারটা, দানাদার মিক্সিং খাবারটা, সেটা অ্যারেঞ্জ করতে একটু দেরি হতেছে। ইনশাল্লাহ 2-4-এর মধ্যেই রেডি করে নেব। তো আমার হাঁসের বয়স যেদিন পরিপূর্ণ 4 মাস হয়েছে, সেদিন থেকে ডিমে আসতে শুরু করেছে। তো আস্তে আস্তে দিন বাড়তেছে এবং ডিমও বাড়তেছে। তো যেহেতু নতুন হাঁসের ডিম, সেজন্য সাইজ একটু ছোট হতে পারে। তো হাঁসকে অবশ্যই দানাদার এবং পুষ্টিকর খাবার দিতে হবে। আর পাশাপাশি খাদ্য সেভের দিকে, তো খাদ্য সেভ মানে আপনার টাকা সেভ, কারণ আপনাকে যদি 50 টাকা কেজি খাবার কিনে খাওয়ান, তো যতটুকু উপকার এবং পেট ভরবে, যদি আপনি এটা 35 বা 40-এর মধ্যে আনতে পারেন, তাহলে আপনার 10 টাকা সেভ হতে পারে। তো সেই দিকে বিবেচনা করে অবশ্যই আপনার হাঁস থেকে প্রফিটের দিকে লক্ষ্য রাখতে হবে। তো অবশ্যই এক্সট্রা যে কোনো খাবার দেওয়ার চেষ্টা করতে হবে। যেটুকু আপনি রেগুলার দিচ্ছেন দানাদার খাদ্য, এর পাশাপাশি অবশ্যই এক্সট্রা খাবার দেওয়ার চিন্তা করলে বা ব্যবস্থা করতে পারলে ভালো হয়। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।